আসসালামু আলাইকুম। একদিন একজন ইহুদি এসে হজরত ঈসা আলাইহিসসালামের কাছে আরজ করল, হুজুর, আমি আপনার সঙ্গে থাকতে চাই, আপনার সংসর্গ আমার খুব ভালো লাগে। শুনে হজরত ঈসা আলাইহিসসালাম তাকে সঙ্গী করে নিলেন। তারা চলতে চলতে একটি ছোট্ট শহরের প্রান্তে গিয়ে পৌঁছালেন। হজরত ঈসা আলাইহিসসালামের সঙ্গে 3খানা রুটি ছিল। দুজনই ক্ষুধার্ত। তৃপ্তির সঙ্গে তারা 2টো রুটি খেলেন। তৃতীয়টি ইহুদি লোকটির কাছে রেখে হজরত ঈসা আলাইহিসসালাম কিছু সময়ের জন্য অন্যত্র গেলেন। ফিরে এসে তিনি রুটিখানার খোঁজ করলেন। তিনি জিজ্ঞেস করলেন, রুটিখানা কোথায়? উত্তরে ইহুদি চোখে মুখে বিস্ময়ের ভাব এনে বলল, আমি রুটি খাইনি, আমি আপনার রুটি সম্পর্কে কোনো খবর জানি না। ঈসা আলাইহিসসালাম আর কোনো কিছু না বলে ইহুদিকে সঙ্গে করে চলতে লাগলেন। সামনে এক নির্জন বন, বনের গাছপালায় ঢাকা পথ ধরে চলছেন দুজন। হজরত ঈসা আলাইহিসসালাম হঠাৎ দেখলেন একটা হরিণী 2টো শাবক নিয়ে তার দিকে এগিয়ে আসছে। ঈসা আলাইহিসসালাম একটা ছানাকে তার কাছে ডাকলেন। ছানাটি আল্লাহর নবীর ডাক শুনে তার কাছে ছুটে এলো। তিনি ছানাটিকে ধরে ফেললেন এবং আল্লাহর নামে জবাহি করলেন। অতঃপর আল্লাহর অপার মহিমায় ছানাটি তৎক্ষণাৎ ভাজা হয়ে গেল। তারা দুজন পেট ভরে হরিণের কচি গোস্ত খেলেন। খেয়ে খুব তৃপ্ত ইহুদিটা। এবার হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, হে হরিণ শাবক, জীবিত হয়ে যাও তুমি। তৎক্ষণাৎ ওটা জিন্দা হয়ে তার মায়ের কাছে ফিরে গেল। ব্যাপারটা দেখে ইহুদিটা একটুও বিস্মিত হল না। ঈসা আলাইহিসসালামের এমন মুজিজা তার কঠিন মনকে নরম করতে পারল না। পথ চলতে চলতে ঈসা আলাইহিসসালাম ইহুদিটার হাত ধরে বললেন, তোমাকে আল্লাহর কসম, আমার এই অলৌকিক কাজ দেখার পরও কি তোমার মনে আল্লাহর ভয় আসছে না? সত্যি করে বলো, তৃতীয় রুটিখানার কি হয়েছে? কিন্তু উত্তরে পাষাণ হৃদয় ইহুদি বলল, আমি আপনার রুটির কথা কিছুই জানি না। ঈসা আলাইহিসসালাম তাকে আর কিছু না জিজ্ঞেস করে আবার পথ চলতে লাগলেন। তারা বন পেরিয়ে একটি বালুকাময় প্রান্তরে পৌঁছালেন। আল্লাহর নবী কিছু বালু একত্র করে একটা স্তূপ বানিয়ে বললেন, হে বালুকা রাশি, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। সঙ্গে সঙ্গে বালুর ঢিবি সোনায় রূপান্তরিত হয়ে গেল। এবার আল্লাহর নবী পিণ্ডটাকে ভেঙে 3 ভাগ করলেন এবং বললেন, হে ইহুদি, এ 3টে পিণ্ডের একটা পিণ্ড আমার, একটা তোমার, আর তৃতীয় পিণ্ডটা তার, যে রুটি খেয়ে ফেলেছে। সোনার লোভে ইহুদির চোখ চকচক করতে লাগল। সঙ্গে সঙ্গে নিজের পোটলা থেকে তৃতীয় রুটিখানা বের করে বলল, এই যে আপনার রুটি, এটা এতক্ষণ আমার কাছেই ছিল। সোনার লোভে ইহুদি সত্য কথা বলে। তখন ঈসা আলাইহিসসালাম বললেন, তুমি যখন সত্য কথা স্বীকার করেছ, 3টে পিণ্ডই তোমার। এ কথা বলে ঈসা আলাইহিসসালাম ওকে ছেড়ে অন্য পথে চলে গেলেন। সোনার 3টি পিণ্ড নিয়ে কিছু পথ চলার পর হঠাৎ করে ইহুদির সামনে দুজন দুর্ধর্ষ ডাকাত হাজির হল। ডাকাতদের দেখেই ইহুদি ভয়ে কাঁপতে লাগল। সে তাদের বলল, আমাকে প্রাণে মেরো না, 3টি খণ্ড তো আছেই, কেননা আমরা একজন এক এক খণ্ড করে নিয়ে যাই। ডাকু তাকে হুঙ্কার ছেড়ে বলল, সে কথা পরে হবে, বেশ খিদে পেয়েছে, আগে তুই আমাদের জন্য খাবার কিনে আন। মনে মনে ডাকাতরা ফন্দি আটল যে ইহুদিটা খাবার নিয়ে এলেই তাকে খতম করে ফেলা হবে, না হলে সে আবার সোনার ভাগ যাইবে। অন্যদিকে ইহুদিটাও ফন্দি আটল, সে খাবার কিনে তাতে বিষ মিশিয়ে দেয়। কিছুক্ষণ পর যেই ইহুদিটা খাবার নিয়ে এলো, ডাকাতরা তার কাছ থেকে খাবারগুলো নিয়ে তাকে হত্যা করল। এরপর তারা খাবারগুলো খেতে লাগল। কিছুক্ষণ পর তারা বিষে ছটফট করতে লাগল এবং মুখে ফেনা তুলে তারা দুজনই মারা গেল। 3টি লাশ পড়ে রইল 3টি সোনার পিণ্ডের পাশে, কিন্তু হাত বাড়িয়ে নেওয়ার কেউ নেই। অতি লোভের পরিণাম যে কি ভয়াবহ তা আল্লাহ ঈসা আলাইহিসসালাম এই ঘটনার মাধ্যমে আমাদের দেখিয়েছেন।